আজকের জার্নি গরিব রথে। চলো, টাকা পুরি ঘোরা হয়ে গেছে। এবার যদিও বা এসি কোচ আছে, ঠিক আছে, কিন্তু বলে কি হবে, খুব ছোট জায়গা, একদম চাপা চাপা জায়গা, মানে প্যাসেজটা খুবই কম আর কি। যাই হোক, চলো বাড়ি যাওয়ার সময় একটু আনন্দ আনন্দ মনে থাকে তো, বাড়ি চলে যাচ্ছি, মানে এক জায়গা থেকে যাচ্ছি, সেখান থেকে ফেরার একটা কষ্ট আছে, কিন্তু তাহলেও নিজের মানুষদের কাছে ফিরে যাওয়া আবার অনেক দিন পর, মানে কয়েকদিন মানে অনেক দিন। সত্যি কথা বলতে আমাদের বাড়ি ছেড়ে এতটা দূরে কোনোদিনই মানে যাওয়াই হয় না, থাকাই হয় না। তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও, এতটা 4-5 দিন বাড়ি ছেড়ে, মা বাবাকে ছেড়ে থাকা মানে অনেক ব্যাপার। যাই হোক, ঘুরতে এলে কিছু করার নেই, বাড়িতেও মা বাবাকে নিয়ে আসা যাবে না, তার জন্য নিয়ে আসি। ট্রেন ঠিক ছেড়ে দেবার আগের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, সবাই ওঠার জন্য ব্যস্ত, গেটে, প্রত্যেকটা গেটেই প্রচণ্ড ভিড়। আর আমরা যেহেতু আগে ভাগে উঠে পড়েছি, তার জন্য দেখো এখনও সিটগুলো অনেকটাই ফাঁকা রয়েছে, কিন্তু প্যাসেজ এত ছোট, এই চিপা জায়গায় কি করে থাকবো জানি না, রাত কি করে কাটাবো। যদিও বা এটা আমার সিট নয়, কিন্তু আমি এখানে বসেছি এখন লোক নেই বলে। আমার ওপরে সিট, এই যে ওপরে, মিডিলেও আছে আর নিচেও আছে। আমি নিয়েছি ওপরেরটা, এখন বসেছি কেউ নেই বলে। এখানে সিটটা পেলে বেশ ভালো লাগতো, উপরে দেখতে দেখতে এরকম হয়ে যেতাম, কিন্তু ওই উপরে কিছু দেখা টেখা কিছু যাবে না। ঠিক আছে, চলো অ্যাডজাস্ট করে নিতে হবে, জীবনটাই তো অ্যাডজাস্টমেন্টে চলছে। খাবার টাবার সব নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো কি এনেছি না এনেছি। যখন খাবো, প্যাকিং করা আছে খাবার। জার্নি শুরু বাড়ি যাওয়ার পথে, মানে বাড়ি থেকে যাচ্ছি আর আমাদের জায়গায় আমরা উঠে কথা বললে বলছে না, তুই দেখ ফোনে দেখ, যদিও বা এই সিটটা কিন্তু আমার নয়, না আসে ভালো হবে, এখানে বসে বসে যেতে পারবো দেখতে দেখতে। এবার পুরী স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ট্রেন অলরেডি রান শুরু হয়ে গেছে। দেখো, রাতের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে। দিনের পরিবেশ যেমনি সুন্দর, রাতের পরিবেশেরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। আর আমরা কিন্তু পুরী থেকেই দেখো খাবার প্যাকিং করে নিয়েছি। এগ চাও, দেখো খাবারে কি রয়েছে, এগ চাও, গরম আছে এখনো, গরম গরম এই হলো আমার মিডিল সিট। নিচে লোক আছে, এখানে আমি, ওপরে লোক আছে। অর্ধেকটা আমার লাগেজে ভর্তি, অর্ধেকটাই আমি, মানে হাফ আমার লাগেজ, হাফ আমি, এই শরীর নিয়ে। যাই হোক, এখন এরকম ভাবে শুয়ে পড়ি, দেখা যাক, উল্টে না পড়ে গেলেই হলো। তো চলো, গুড নাইট এখনকার মতো। নিচে বসার মতো সিট নেই, সবই মোটামুটি সিট লোক আছে। ভাবছিলাম হয়তো যদি নিচে সিট কোনো খালি থাকে একটু বসে যাব,
আর দেখতে সেটা হবে না, করতে গিয়ে ঘুমিয়ে পড়ি কাজে থেকে। আবার দেখো সকালবেলা। গুড নাইট। এখন বাজে প্রায় 4:45। আমি তো উঠে পড়েছি, আমার সারা রাত প্রায় ঘুমই হচ্ছে না, কারণ এত চিপা জায়গায় শোয়া যায় না। আর সব তো নাক ডেকে ভস ভস করে ঘুমাচ্ছে। উফ, কি যে মানে কি বলবো, অস্বস্তিকর একটা। গুড মর্নিং। এখন বাজে 4:57। বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। কিন্তু সত্যি কথা বলতে গরিবদের টয়লেটটা এখন সবাই খড়গপুর বেরোবো। এবার 1 ঘন্টার মধ্যে হয়তো শালিমার ঢুকে যাবে। বাইরের ভিউটা একদম দেখিয়ে দিই। চেষ্টা করছে। এটা হলো আমার পরিস্থিতি। এই যে কয়েদিদের কম্বল গায়ে দিয়ে, কম্বলগুলো প্রচুর বাজে স্মেল। কিছু করার নেই, এসিতে খুব ঠান্ডা লাগছে, শোয়া যাচ্ছে না, তাই জন্য এই কম্বল গায়ে দিতে হবে। কি করতে এখানে আসো। আচ্ছা এখানে আসো, গোটা গোটা শুধু এখানে আসো। আর সত্যি কথা বলতে এমনি তো শোয়াতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তার মধ্যে এই যে মাথার সামনে তোমরা দেখতেই পাচ্ছ ওই কানে ফোন নিয়ে এই মহিলা, এই একটা ফ্যামিলি উঠেছে, আর একটা পাশেই রয়েছে আরেকজন ফ্যামিলি। মনে হচ্ছে এদের ঘর বাড়ি সবই এখানে। আর আমাদের সিটের এখানে যে কি আনন্দ পেয়েছে, কি মজা পেয়েছে। হ্যাঁ, ওদের একটা সিট রয়েছে ঠিকই নিচে লোয়ারে, কিন্তু তার জন্য মানে পুরো ফ্যামিলিটাই মনে হচ্ছে আমাদের এখানে ঢুকে সারাক্ষণ বকবক 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 সারা রাত্রির করেছে। সারা ভোরবেলা থেকে উঠেই ক্যাচর ম্যাচর প্যাচর, এখানেই খাওয়া দাওয়া, এখানেই ওদের শোয়া, এখানেই মানে কি বলবো সব কিছুই। এত খারাপ অভিজ্ঞতা সত্যি অন্য কোনো ট্রেনে হয়নি। আগেও অনেকবার অনেক জায়গায় গেছি, কিন্তু এখানে এত বাজে প্রকৃতির মানে যদি যাত্রী ভালো না হয় কি বলবো, ট্রেনের শুধু দোষ দিয়ে তো লাভ নেই। দেখো উদ্বাস্তুর মতন অন্য সিটে বসে রয়েছে। গরিবরথ গরিবরথ, কোনোদিনও ভুল করে এই ট্রেনে উঠতে যেও না, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। নিজের সিট ছেড়ে দিয়ে পরের সিটে এসে বসতে হবে। আর যে যার পারবে লাগেজ নিয়ে সংসার পেতে নেবে, ব্যাস। বুঝতেই পারছো, পরের সিট দখল করা, কিছু করার নেই। বন্ধে ভারত জিন্দাবাদ, এটাই বলতে হবে, আর কিছু বলার নেই। চলো যাই হোক, বাড়ি ফেরার সময় আমার সময় চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই শালিমার নেমে পড়বো। 5টা দিন ভালোভাবে কাটলো, টুকটুক করে বাড়ি ফেরার।
শালিমার স্টেশনে এসে পৌঁছে গেছি। চলমান সিঁড়ি দিয়ে নিচে নামার পালা, এবার একটা গাড়ি বুক করার পালা। বাড়ি যেতে হবে যে, মনে তো বিরাট আনন্দ। গাড়িও পেয়ে গেছে, আর খুব মানে কি বলবো, একদম 2 মিনিটের মধ্যে গাড়ি চলে এসছে। আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি গাড়ি মানে পাবো। ওই হয়তো কাছাকাছি গাড়ি ছিল বলে এত সুন্দর মানে। আর ড্রাইভারটাও পেয়েছি, সত্যি একদম মনের মতন বলতে পারো, ভাইটা খুবই ভালো ছিল। তো চলো এবার বাইরের ভিউ দেখতে দেখতে বাড়ি। ওহো, মনে হেবি আনন্দ। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কিন্তু গরিব রথে কোনোদিন আমার এক্সপিরিয়েন্স কোনোদিন ওঠো না, আমার ভালো লাগেনি। এবার যার যার ভালো লাগবে, হয়তো রোগা পাতলা লোকেদের ভালো লাগতেও পারে। আর আমাদের কপাল এত ভালো ছিল, দেখো বাবার মন্দির থেকে ঘুরে এসে মানে জগন্নাথ ধাম থেকে ঘুরে এসে একদম মায়ের দর্শন করে বাড়ি ফিরছি। মানে দক্ষিণেশ্বরের ওপর দিয়ে, বালির ব্রিজের ওপর দিয়ে দেখতেই পাচ্ছ। আর দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু পুরো সচক্ষে মায়ের, হয়তো মুখটা দর্শন না করতে বললেও মায়ের ওপর দিয়ে তো যাচ্ছি। যাই হোক, জয় মা বলে বাড়ি ফেরার পালা। টাটা, বাই বাই।